আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আসলে আমরা লিস্টকে আপডেট করতে পারি। আমাদের লিস্টের ভ্যালুকে আমরা আপডেট করব, সেটাই দেখার চেষ্টা করব। আপডেট লিস্টের কাজটা কি সেটাই আমরা একটু দেখি। The Dart provides the facility to update the list and we can modify the list by simply accessing items element and assign it a new value. আপডেটের কাজ হলো আমাদের ইন্ডেক্সে আমরা যে ডাটাটা থাকবে সেই ডাটাকে মডিফাই করে অন্য ডাটা সেখানে ইনসার্ট করতে পারবো। তার সিনট্যাক্সটা হলো লিস্টে যে নাম থাকবে, আমরা যে লিস্টে যে নাম দেব তার ভিতরে আমরা ফার্স্টে থার্ড ব্র্যাকেট দেব এবং ইন্ডেক্স নাম্বারটা অবশ্যই দিতে হবে, কারণ লিস্টের বেশিরভাগ সব কাজেই লিস্টে কিন্তু ইন্ডেক্স অনুসারে চলে। আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখিয়েছি কোনটা ইন্ডেক্স এবং কোনগুলো এলিমেন্ট। সেই জন্য ওই ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওটা আসলে আপনারা বুঝবেন না, ওই ভিডিওটা দেখে আসবেন। ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে মূলত লিস্টের সবগুলো প্রপার্টি। তাহলে চলুন আমরা এবার প্র্যাকটিক্যালি দেখি কিভাবে আমাদের লিস্টকে আমরা আপডেট করব। সেই জন্য আমি চলে যাচ্ছি বিএস কোডে, আপনারা বিএস কোডে চলে যাবেন। গত লেকচারে আমি এই ভিডিওটা এটা নিয়ে কাজ করেছি, লিস্টটা নিয়ে কাজ করেছি। এখন আজকে এই লিস্টটা নিয়ে দেখব। প্রথমত হলো আমাদের এই লিস্টে অলরেডি আমাদের লেন্থ হলো 8 কিন্তু আমাদের ইন্ডেক্স হলো 7। কি জন্য 7? আমাদের 0তম ইন্ডেক্স থেকে শুরু হয়, সেই জন্য 7। এখন আমরা লিস্টকে আপডেট করব। আপডেট করার জন্য নাম্বার যে লিস্টের নাম আছে, এই যে লিস্টে যে নামটা দিয়েছি নাম এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা 0তম ইন্ডেক্সের ভ্যালুটা পরিবর্তন করে আমরা এখানে 5 দেব। আমরা এখানে 5 দিতে পারি, 5 দিলাম। অলরেডি এটা পরিবর্তন হয়ে অলরেডি 5 হয়ে গেছে। সেটা যদি আমরা প্রিন্ট করলে আমরা বুঝতে পারবো যে আমাদের পরিবর্তন হয়ে গেছে, 5 অলরেডি চলে এসেছে। আমি যদি এটাকে পরিবর্তন করার আগে প্রিন্ট করি তাহলে দেখতে পারবেন আগের ফলাফল বিফোর এবং আফটার দুইটাই দেখতে পারবেন আপনারা। প্রথমে 10 দেখাচ্ছে, 10 পরিবর্তে 5 এসেছে। লিস্টে আরেকটা সুবিধা হলো যদি আমরা ডাইনামিকভাবে একটা লিস্ট ক্রিয়েট করা যায়, সেটা আমি এখানে দেখাচ্ছি। ডাইনামিক লিস্টের কাজটা, লিস্ট এখানে জাস্ট আমরা ব্র্যাকেটের ভিতরে ডাইনামিক দিয়ে দেব। এই হলো আমাদের ডাইনামিক লিস্টের সিনট্যাক্সটা। ডাইনামিক, সেজন্য আমরা ডাইনামিক কিওয়ার্ডটা ব্যবহার করেছি। ডাইনামিক লিস্টের কাজটা হলো আমরা এখানে বিভিন্ন ধরনের ডাটা রাখতে পারবো। এটাই লিস্টের একটা বৈশিষ্ট্য। ইন্টিজার টাইপের বলেন, বুলিয়ান বলেন, স্ট্রিং বলেন, সবগুলো ডাটাই ডাইনামিকে রাখতে পারবো। কিন্তু এখানে যদি আমরা রাখতে যাই একটা বুলিয়ান অথবা স্ট্রিং টাইপের ডাটা, সেক্ষেত্রে আমাদের এরর আসবে, কারণ আমরা এখানে টাইপটা, আমাদের লিস্টের টাইপটা ঘোষণা করে দিই সেটা ইন্টিজার টাইপের লিস্ট হবে, কিন্তু এটা আমরা ঘোষণা করেছি এটা ডাইনামিক টাইপের লিস্ট হবে। সেক্ষেত্রে প্রথমে দেখেন আমি এখানে 10 এবং 20 রেখেছি, দুইটা রেখেছি। সাপোজ এখন আমি এখানে একটা স্ট্রিং রাখতে পারি, সমস্যা নেই। আমি এখানে একটা স্ট্রিং রেখে দিয়েছি সাপোজ। এখন আমি এখানে আবার বুলিয়ানও রাখতে পারি, সমস্যা নেই। বুলিয়ান টাইপের ডাটা টাইপ এখানে আমরা রাখতে পারি, সমানে ট্রু এবং ফলস দুইটাই আমরা রাখতে পারি। তাহলে দেখেন আপনি লিস্টে আমরা একটা লিস্টে আমরা কতগুলো জিনিস রাখলাম, কারণ সেটা হলো আমাদের ডাইনামিক টাইপের লিস্ট। ডাইনামিক টাইপের লিস্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখেন ডাইনামিক টাইপের লিস্টে আমাদের সবগুলো ডাটা একসাথে আমরা রাখতে পারি। আমি যদি আবারও দেখাচ্ছি এখানে লিস্টটাকে আপনারা যদি পরিবর্তন করতে চান ডাইনামিকটাকে, সেক্ষেত্রে পরিবর্তন করতে পারেন। শুধুমাত্র আপনি এখানে চেঞ্জ করে দিলে হবে, জাস্ট ইন্ডেক্সটা মনে রাখতে হবে। ইন্ডেক্স কিন্তু সব জায়গায় এক। দেখেন ডাইনামিক টাইপে আমরা চেঞ্জ করেছি, সেম একই রেজাল্ট আমাদের এসেছে। দেখেন চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের ডাইনামিকে ছিল কত, 0তম ইন্ডেক্সে 5 আমরা রাখতে পেরেছি। সেটা হলো যদি আমরা প্রিন্ট করি নাম 1টাকে, তাহলে জিনিসটা আমরা দেখতে পারবো 5 এসেছে। অলরেডি আমরা এখানে রেখেছি 10, আমাদের এখানে এসেছে 5। ডাইনামিক এবং স্পেসিফিকভাবে ডাটা টাইপের ক্ষেত্রে একই, কিন্তু ডাইনামিকে আমরা বিভিন্ন ধরনের ডাটা রাখতে পারবো। এটাই হলো পার্থক্য। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।